আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মানুষের জন্য কৃষক এই চ্যানেল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। ঘূর্ণিঝড় রিমেল পরবর্তী যে অবস্থাটা, এটা আমরা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা উপকূলীয় অঞ্চলের মধ্যে অবস্থান করছি। উপকূলীয় অঞ্চল আমাদের এই এলাকাটা হলো, আমি যে জায়গায় দাঁড়িয়েছি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামে বাড়ৈখালী ইউনিয়ন, নাকি বাড়ৈখালী ইউনিয়নে পায়লাতলা গ্রাম। পায়লাতলা গ্রামের মধ্যে ফেরদৌস ভাই, আপনি ফেরদৌস ভাইয়ের সে উদীয়মান তরুণ উদ্যোক্তা। আমি অনেক দিন ধরে শুনেছি, সে তার সাথে কথা বলে শুনবো। সে তার কর্মজীবনের পাশাপাশি সে মানে নিম্নবিত্ত পরিবারের একটা ছেলে। সে সিএনজি চালায়। সিএনজি চালার পাশাপাশি সে মিশরীয় এই ফার্মি মুরগির ফার্ম করেছে। তো এখানে তার ওয়াইফও আছে। আমরা কথা বলবো যে আসলে সেদিনকার সেই প্রলয়কারী যে ঘূর্ণিঝড় রিমেল এখানে কতখানি তার ক্ষতি করেছে বা কি অবস্থা ছিল, সেটা আমরা তার মুখ থেকে শুনবো। ফেরদৌস ভাই, আসসালামু আলাইকুম। নামটা আবার বলেন দর্শকদের উদ্দেশ্যে। মোহাম্মদ ফেরদৌস হাসান। আমি মিশরি ফার্ম মুরগিটা আপনার একবার প্রোডাকশন দেখার পরে আমি আমার সিএনজি চালাই, তো চিন্তা ভাবনা করলাম যে মিশরি ফার্মের একটা ফার্ম করব। তো নতুন করে উদ্যোক্তা হিসাবে আমি ফার্মটা করার পরে আমি ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টটা আসার পরে আমি এটা লালন পালন করি। তো হঠাৎ করে এই ঘূর্ণিঝড় ইমেলের কারণে আমার প্রচণ্ড ক্ষয়ক্ষতির মুখোমুখি আচ্ছা, হয়েছি। এটা আমরা শুনবো। ভাবি একটু আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন। কি নাম আপনার? নাম মাহমুদা। মাহমুদা। এই ফার্মটা মূলত ফেরদৌস ভাই তো বাইরে থাকে। হ্যাঁ, ফার্মটা দেখাশোনা কে করে? উনি পাশাপাশি করে, সারাদিন আমি দেখি, পাশাপাশি উনি যখন সময় পায় তখন করে। কিন্তু বেশিরভাগ সময় আপনি এই ফার্মটা দেখাশোনা করেন, তাই না? তো আসলে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে মুরগিগুলো বাহিরে দিচ্ছেন, হ্যাঁ, এই বাহিরে দেওয়ার কারণ কি? বাইরে দেওয়ার কারণ যে এখন ভিতরে গ্যাস হয়ে গেছে, গ্যাসে মুরগিগুলা মারা যাবে, তার জন্য আমি এখন বাইরে ভিজা অনেক অতিরিক্ত গ্যাস হয়েছে, তার জন্য বাইরে ছেড়ে দিচ্ছি। মুরগি কি মারা গেছে? আমার কিছু মুরগি মারা গেছে। কি পরিমাণ হবে ফেরদৌস ভাই? মুরগি মারা গেছে মোটামুটি 1 থেকে 150, আর বাদ বাকিগুলো আছে, কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো 150 মুরগি মারা যাওয়ার পরে আমার মুরগিগুলো কিছু শুকাইছে জায়গা ছাড়া পরে ভালো আছে মোটামুটি। মানে তো জায়গা শুকানোর পরে আমি বাইরে ছেড়ে দিয়েছি। মুরগিটা এমনি তো একটু প্রোটেক্টেড, মানে এই মুরগিটা ফার্মি মুরগিটা দেশি মুরগির মতো একটু মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো আছে। তার উঠাইতে পারছি, এগুলা বাচ্চা, আর যেগুলা নিচে ছিল সেগুলা নিচে যেগুলো ছিল সুপ্রিয় দর্শক, সেইগুলো মারা গেছে। তাতেও 150 পরিমাণ হবে। 150 কত দাম আসতে পারে? দাম আসতে পারে মোটামুটি এখন বর্তমানে বাজারে 1,50,55,000 টাকা। মানে 1.5 লাখ টাকা বলা যায়। 1.5 লাখ টাকার খাবার নষ্ট হয়েছে। খাবার হয়েছে 3 থেকে 4 বস্তা খাবার আমার নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি তার মুরগি যে ক্ষতিটা হয়েছে, খাবার নষ্ট হয়েছে। 1 বস্তা খাবারের দাম আছে 3700 টাকা। তো যাই হোক, সে প্রায় 2 লক্ষ টাকা, এবারে যে যদি আমরা ধরি 2 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ, আর যে মুরগিগুলো ছিল আল্লাহ উপর আল্লাহ সহায় ছিল বিদায় মনে হয় তারা এটা রক্ষা করতে পেরেছে। আল্লাহ রক্ষা করতে পেরেছে। আমরা দেখি তার ফার্মের মধ্যে ঢুকবো। দেখেন, ক্যামেরাটা এদিকে ধরো, কি অবস্থা হয়েছে। মানে এর মধ্যে মানে কোনো প্রাণী এর মধ্যে থাকলে এমনিতেই অসুস্থ হয়ে যায়, যার কারণে উনি বাহিরে দিছে। বাহিরে ওরা একটু ঘোরাফেরা করলে। আর এটা পরিষ্কার করে ফেলার পরিকল্পনা আছে? পরিষ্কার করে এটা ফ্লোরটা পাকা করে নতুন করে আবার এটার ভিতরে আমরা গুঁড়ি ব্যবহার করি। গুঁড়িটা দেওয়ার পরে আপনার এই ধানের যে টুসটা ব্যবহার করি। আপনাদের যদি কেউ সহযোগিতা করে, তাহলে আপনারা এই ঘাটতিটা পুষিয়ে উঠতে পারবেন। আমাদের যদি কারো সহযোগিতা করে কেউ, তাহলে আমরা আমার মুরগির একটা চাং পাইটা দিলে মনে করেন মুরগি এতগুলো নষ্ট। সুপ্রিয় দর্শক,
আপনাদের প্রতি আমার বিনীত আবেদন থাকবে, রিকোয়েস্ট থাকবে, আমরা তার কোনো অ্যাকাউন্ট নাম্বারও দিচ্ছি না, ফোন নাম্বারও বিকাশ নাম্বারও দিচ্ছি না। আমি বলবো যে আপনারা যদি কেউ এদেরকে সহযোগিতা করতে চান, এদিকে সহযোগিতা করতে চান এদেরকে, তাহলে প্র্যাকটিক্যালি চলে আসেন, এদের হাতে হাতে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে আমার মনে হয় যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক উদীয়মান যুবকরা আছে যারা এই বিভিন্ন ফার্ম এবং বিভিন্ন ছোট ছোট প্রজেক্টগুলো করছে, যেখানে তারা খুব বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট থেকেই। ফেরদৌস ভাই, ভাবি আসেন, প্রথমে কত দিয়ে শুরু করছিলেন? 500 মুরগি আনেছিলাম প্রথম। 500 মুরগির থেকে আমার 13টা মুরগি কাটা গেছে। কাটার মানে হয়েছে কি, কিছু মুরগি গাছের গুঁড়ির কারণে চোখে পোকা হয়েছিল, আর ঠান্ডা লেগে গেছিল। 13টা মুরগি কাটার পরে ডিমে আসতে আমার 4 মাস লাগেনি। 4 মাস 3 দিন বাকিতে থাকাকালীন আমার ডিমে চলে আসে। তার ভিতরে আমার কোনো মুরগি আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ। তারপরও আপনার যেটা দেখেছি, আজকে আরও একটা ফার্ম আমরা ভিজিট করেছি, তাদের কান্না দেখে আমিও কেঁদে দিয়েছি। সুপ্রিয় দর্শক, আসলে মানুষের জন্য মানুষের যে কষ্ট, এই কষ্টটুকু আমরা তাদের বিপদে যদি আমাদের সামর্থ্য আছে আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে আমার মনে হয় যে আল্লাহ নেমে আপনাদেরকেও সহযোগিতা করবে। তো টাকা পয়সা, মারা গেলে কেউ টাকা পয়সা নিয়ে আমরা যেতে পারবো না। হ্যাঁ ফেরদৌস ভাই, একটু খাবার দিয়ে মুরগিগুলো একটু ইয়া করেন দেখি। এখন কত আছে ফেরদৌস ভাই? কথা বলবো বুঝছেন? সুপ্রিয় দর্শক, দেখেন আসলে বাহিরেও অনেক মুরগি, তো আমি দেখছি যে আল্লাহ নেমে তাকে সহযোগিতা করেছে। তারপরও সে শেষ রক্ষা করতে পারেনি। 150 মুরগি এখানে সে হারাতে হয়েছে। ফেরদৌস ভাই, এদিকে আসেন, আর ই করেন না, এদিকে আসেন। তো সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। আমি সবার প্রতি একটা জিনিস লক্ষ্য করার জন্য বলবো যে আসলে যারা ছোট ছোট খামারি আছে, উদীয়মান তরুণ যুবক যারা শুরু করেছে, হ্যাঁ, তারা অনেক কষ্টে এই কাজগুলো শুরু করেছে। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই রিমেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তের হাত থেকে তারা কিভাবে রিকভার করতে পারে, এটা আপনাদের দোয়া, আপনাদের পরামর্শ, আপনাদের আর্থিক সহযোগিতা সব মিলিয়ে যদি থাকে, তাহলে আমার মনে হয় যে এই মোকাবেলা করে, এই ঘূর্ণিঝড় পরবর্তী যে অবস্থায় মোকাবেলা করে তারা উঠতে পারে। তো আলহামদুলিল্লাহ, সবাইকে আবারও আমার আন্তরিকভাবে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। যারা আমার এই চ্যানেলটি দেখেন, তাদেরকে আবারও বলবো, চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্টস করেন, লাইক করেন, যাতে করে মানুষ দেখতে পারে এই চ্যানেলের বিষয়গুলো। তো মানুষের জন্য কৃষি ও কৃষক এই চ্যানেলটি আসলে সত্যিকার অর্থে মানুষের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করছে। তা আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।